সময়ের চাকা ঘুরতে ঘুরতে ২০২৫ সালও শেষ হতে চলল, কিন্তু এই একটি বছর আমাদের সাংস্কৃতিক অঙ্গন থেকে কেড়ে নিয়েছে এমন কিছু নক্ষত্রকে যাদের অভাব কোনোদিন পূরণ হবার নয়। সুরের মায়া, অভিনয়ের জাদু আর কলমের আঁচড়ে যারা আমাদের সমৃদ্ধ করেছিলেন তারা আজ না ফেরার দেশে। আসুন স্মরণ করি সেই সব প্রিয় মানুষদের যারা ২০২৫ সালে আমাদের ছেড়ে চলে গেছেন। অঞ্জনা সুলতানা, ২৭ জুন ১৯৬৫ থেকে ৪ জানুয়ারি ২০২৫। বছরের শুরুতেই ৪ঠা জানুয়ারি আমরা হারাই ঢাকাই চলচ্চিত্রের সোনালী যুগের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা সুলতানাকে। ৫৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী ৩০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। জাহিদুর রহিম অঞ্জন, ১৯৬৪ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৫। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন অসুস্থতার সাথে লড়াই করে ২৪ ফেব্রুয়ারি ৬১ বছর বয়সে বিদায় জানান। মেঘমল্লারের জন্য সর্বাধিক পরিচিত, তার কাজ শৈল্পিক গভীরতা এবং রাজনৈতিক চেতনার জন্য প্রশংসিত হয়েছিল। সানজিদা খাতুন, ৪ এপ্রিল ১৯৩৩ থেকে ২৫ মার্চ ২০২৫। ২৫শে মার্চ যখন পুরো দেশ বসন্তের আমেজে, ঠিক তখন স্তব্ধ হয়ে যায় একটি কণ্ঠ। ৯১ বছর বয়সে বিদায় নেন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি সানজিদা খাতুন। রবীন্দ্রসঙ্গীতকে তিনি বাংলাদেশে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। ২১শে পদক ও ভারতের পদ্মশ্রী সম্মানে ভূষিত এই মানুষটি আমাদের সংস্কৃতির রক্ষার লড়াইয়ে আজীবন সামনের সারিতে ছিলেন। সুষমা দাস, ১ মে ১৯৩০ থেকে ২৬ মার্চ ২০২৫। এবছর ২৬ মার্চ আমাদের ছেড়ে যান ২১শে পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুষমা দাস। ৯৪ বছর বয়সে তার প্রয়াণ লোকসঙ্গীতের ভাণ্ডারে এক বিশাল শূন্যতা তৈরি করেছে। মোস্তফা জামান আব্বাসী, ৮ ডিসেম্বর ১৯৩৬ থেকে ১০ মে ২০২৫। মে মাসের ১০ তারিখ আমরা হারাই প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী ও গবেষক মুস্তফা জামান আব্বাসীকে। ভাওয়াইয়া গানকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করতে তার অবদান অনস্বীকার্য। মুজিবুর রহমান দুলু, ১৩ ডিসেম্বর ১৯৫৫ থেকে ৩১ মে ২০২৫। ৮ বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চলচ্চিত্র সম্পাদক মুজিবুর রহমান দুলু বাংলাদেশি চলচ্চিত্রের আখ্যান ছন্দ গঠনের জন্য পরিচিত। ৩১ মে ৬৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তানিন রহমান শুভা, ১৯৯৩ থেকে ১০ জুন ২০২৫। ঢালিউড অভিনেত্রী, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য তানিন শুভা বেশ কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর ১০ জুন মাত্র ৩২ বছর বয়সে মারা যান। জিনাত রেহানা, ২ জুলাই ২০২৫। সাগরের তীর থেকের মতো স্মরণীয় গানের জন্য পরিচিত প্রবীণ গায়িকা জিনাত রেহানা ২ জুলাই বিদায় নেন, যা বাংলাদেশি সঙ্গীতে এক অমোচনীয় চিহ্ন রেখে গেছে। এ কে রাতুল, ১৯৯১ থেকে ২৭ জুলাই ২০২৫। ওন্ড ব্যান্ডের কণ্ঠশিল্পী, বেসিস্ট এবং সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল হঠাৎ মাত্র ৩৪ বছর বয়সে মারা যান, যার ফলে বাংলাদেশের সঙ্গীত সম্প্রদায়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। বাবা নায়ক জসিমের মতোই তারও অকাল মৃত্যু হয়। অমরেশ রায় চৌধুরী, ১৮ সেপ্টেম্বর ১৯২৮ থেকে ১২ আগস্ট ২০২৫। ধ্রুপদী সঙ্গীতের গুরু এবং ২১শে পদকপ্রাপ্ত অমরেশ রায় চৌধুরী ১২ আগস্ট ৯৭ বছর বয়সে বিদায় নেন। ফরিদা পারভিন, ৩১ ডিসেম্বর ১৯৫৪ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৫। ১৩ সেপ্টেম্বর চিরতরে স্তব্ধ হয়ে যায় সেই জাদুকরী কণ্ঠস্বর ফরিদা পারভিন, যাকে আমরা লালন সম্রাজ্ঞী বলে জানি। তার প্রস্থান শুধু বাংলাদেশের নয়, বিশ্ব সঙ্গীতের এক অপূরণীয় ক্ষতি। রকিব হাসান, ১২ ডিসেম্বর ১৯৫০ থেকে ১৫ অক্টোবর ২০২৫। শুধু গান বা অভিনয় নয়, আমাদের শৈশবকে রঙিন করা কলমটিও থমকে গেছে। ১৫ অক্টোবর বিদায় নিয়েছেন ৩ গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান। সেলিম হায়দার, ২৭ নভেম্বর ২০২৫। কিংবদন্তি গিটারিস্ট, বেসিস্ট এবং ব্যান্ড ফিডব্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এই বছর ২৭ নভেম্বর বিদায় নেন। জেনেস সুমন, ২৮ নভেম্বর ২০২৫। গালিব আহসান মেহেদী, যিনি জেনেস সুমন নামে পরিচিত, তিনি ১৯৯০-এর দশকের হিট গান একটা চাদর হবের পিছনের গায়ক ছিলেন। এই বছর ২৮ নভেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার ক্যারিয়ার জুড়ে তিনি প্রায় ৩০০টি গান রেকর্ড করেছেন। মানুষ নশ্বর, কিন্তু শিল্প অমর। এই মানুষগুলো আজ আমাদের মাঝে নেই সত্যি, কিন্তু তাদের কাজ, তাদের কণ্ঠ আর তাদের সৃষ্টি আমাদের প্রতিদিনের যাপনে বেঁচে থাকবে।